নুন নিয়েছি, চিনি, হলুদ, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, চিনি আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর কতগুলো লম্বা লম্বা বেশ সাইজের পটল ভালো করে খোসা ছাড়িয়ে একটু একটু খোসা রেখে দিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে চিড়ে রেখে দিয়েছি। এবার কড়াইটা জ্বালিয়ে আমি এবার তেল দেবো, যতটা লাগবে তেল। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে এবার আমি পটলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব, যাতে সব নুনটা ভিতরে ঢুকে যায়, সেই জন্য ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার তেলটা গরম হলে তারপর আমি কড়াইতে ছেড়ে দেবো এক এক করে পটলগুলো। এবার হালকা, খুব বেশি লাল করব না, আবার খুব বেশি কাঁচা কাঁচাও থাকবে না, মানে মিডিয়াম আমি পটলগুলো ভেজে নেব। পটল পোস্ত গরমকালে খেতেও ভালো লাগে আর খাওয়াটাও খুব উপকার। পোস্তটা আপনারা খেয়ে দেখবেন কেমন টেস্ট হয় এভাবে রান্না করে খেলে। দেখুন আমার পটলগুলো আমি এইভাবে সব এক এক করে আমি ভেজে নিলাম। এবার আমার পটলগুলো সব এক এক করে আবার যতগুলো আছে সব ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি কড়াইতে যতটা তেল আছে, এবার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একটুখানি কষে নেব। ভালো করে কষে নিলে খুব সুন্দর টেস্ট হয়। আর একটু রং হওয়ার জন্য আমি হলুদ আর নুন, চিনি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য বেশি দেবো যাতে রংটা একটু ভালো হয়। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে যতক্ষণ না হয় কষানোটা, ততক্ষণ তেলটা ছেড়ে আসলে তারপরে আমি পটলটা দিয়ে দেবো ওর ভিতর। আমার প্রায় হয়ে আসলো তেল ছাড়ার মতন। এবার আমি পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সব পটলগুলো আমি এক এক করে ওর ভিতর দিয়ে দেবো। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। অনেকভাবেই করা যায়, আমি এইভাবেই করলাম। পটল মানে এবার ভালো করে এপিট ওপিট করে দিয়ে পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে যতটা জল লাগবে সেই পরিমাণ জল দিতে হবে। আমি এবার জল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, আবার খুব কমও দেবো না, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আগে নুন হলুদ মিষ্টি সব দেওয়া ছিল, এবার সামান্য একটু দেবো, খুব বেশি দেবো না নুন আর মিষ্টি। এবার পোস্ত একটু মিষ্টি মিষ্টি ঝাল হবে, খেতে খুব ভালো লাগে। পটল পোস্ত আবার একভাবে করা যায়, যাতে পোস্তটা যাতে না কষানো যায় সেভাবেও করা যায়। এবার আমি লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিয়ে দিলাম। দেখুন ফুটে উঠেছে, তেলও মানে ছেড়ে এসছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কালারটাও খুব সুন্দর এসছে, দেখুন কত সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। আমার দেখুন কত সুন্দর লাগছে, সিদ্ধ হয়ে গেছে সব। আমি এবার নামিয়ে নিলাম, আমার হয়ে গেছে। ধন্যবাদ।